কসম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। যারা সময় ব্যয় করতেছো পার্থিব জগতের কল্যাণের জন্য, যারা সময় ব্যয় করতেছো পার্থিব জগতের উন্নতির জন্য, তারা শুনে রাখো তোমরা ক্ষতির মধ্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সব মানুষ ক্ষতির মধ্যে কথা বলার পরে চারটা গুণ বিশিষ্ট মানুষ ক্ষতির মধ্যে না, এটা এই সূরার পরবর্তী অংশগুলোতে বর্ণনা করেছে। যত মানুষ আছে সব ক্ষতির মধ্যে, কিন্তু চারটা গুণ যাদের মধ্যে আছে, এই চারটা গুণ ওয়ালা মানুষগুলা ক্ষতির মধ্যে না, বরঞ্চ তারা সফল, তারাই আসল সফল কাম। গুণগুলো হলো কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো যারা আল্লাহর উপরে ঈমান আনবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিবে, আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নিবে, আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নিবে, পয়গম্বরের রিসালাতকে পূর্ণাঙ্গভাবে মানবে, এরা হলো সফল কাম। এই মানুষগুলা হলো ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত সুধী, আল্লাহর তাওহীদকে যেমন আমরা ইবাদতের মধ্যে মানা আবশ্যক, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, এটা আল্লাহ তাআলাকে মানা, এটা আল্লাহর তাওহীদকে মানা। ইবাদত করতে আসছি আমরা, সেজদা দিব আল্লাহর কুদরতি পায়ে। যদি কেউ এই সেজদাটা আল্লাহকে না দিয়ে কোনো দরগায় গিয়ে দেয়, কোনো দুর্গায় গিয়ে দেয়, কোনো খাজাকে দেয়, কোনো গাছপালা তরুলতাকে দেয়, চন্দ্র সূর্যকে দেয়, তাহলে তার নামটা মুসলমানদের কাতারে থাকবে কিনা? থাকবে না। এর নামটা মুসলমানদের কাতারে থাকবে না, কারণ সে ইবাদত করছে কার জন্য? গায়রুল্লাহর জন্য। গায়রুল্লাহর পায়ে সেজদা দিলে, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করলে সে আর ইমানদারের মধ্যে থাকে না, বরং তার এই কাজটা শিরকিয়াতের শামিল, শিরক করে ফেলল। এজন্যই আল্লাহ তাআলার ইবাদত করা একনিষ্ঠভাবে, যদি আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করতে পারি, তবে আল্লাহ তাআলার তাওহীদ ফিল ইবাদতকে মেনে নেওয়া হবে। আর একটা বিষয় আছে যেটা হলো তাওহীদ ফিল হাকিমিয়া, আল্লাহ তাআলার হুকুমিয়াতকে মেনে নেওয়া। হুকুমদাতাকে বলেন, কথা বলেন, হুকুমদাতাকে আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর বিধিবিধানই মানতে হবে, আল্লাহর বিধানকেই মানতে হবে। আল্লাহ একমাত্র হুকুমদাতা, এর বাইরে কেউ হুকুমদাতা থাকতে পারে না। আইন পাশ আল্লাহ তাআলা যা করেছেন এটাকেই মানতে হবে, ওটাই চলতে হবে সমাজের মধ্যে। এর বাইরে কেউ আইন পাশ করতে পারবে না। হ্যাঁ, যদি কেউ আইন পাশ করে তাহলে তার আইনটা আল্লাহর আইনের সাথে সংঘর্ষপূর্ণ হতে হবে না। যদি বান্দার আইন, বান্দার নিয়ম, বান্দার কানুন, বান্দার নিয়ম নীতি আল্লাহর আইনের সাথে টক্কর লাগে, তাহলে সাথে সাথে বান্দার ওই আইন, ওই কানুন, ওই নিয়ম বাতিল হিসাবে ঘোষণা করা হবে, বাতিল হিসাবে গণ্য করা হবে। আইন চলবে একমাত্র আল্লাহ তাআলার। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া।